ইংরেজি উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়ম যা আমরা শিখে আসছি, এবং আজকে 8 নাম্বার রুল। এবং প্রত্যেকটা রুল আমাদের স্পেলিং ঠিক করার জন্য, উচ্চারণ ঠিক করার জন্য, রিডিং পড়তে আরো ইজি ফিল করার জন্য খুবই কাজে আসে। খুবই কমন প্রবলেম যা নিউ লার্নাররা ফেস করে থাকে। এই প্রবলেমগুলোর সমাধান হয় যদি এরকম প্রতিদিন একটা করে আমরা রুল শিখি এবং মনে রাখার চেষ্টা করি, ট্রাই করি। চলেন আজকের 8 নম্বর রুলটা দেখা যাক। রুলটি হলো কনসোনেন্ট প্লাস আই এ, আবার কনসোনেন্ট। এভাবে ওয়ার্ড গঠিত হলে আই এই এর উচ্চারণ আয়া মতো হয়, আয়া এভাবে। আবার কনসোনেন্ট হলো, তারপরে আই এই, এরপরে আবার কনসোনেন্ট। এভাবে যদি কোনো ওয়ার্ড গঠিত হয়, এই ক্ষেত্রে আই এই এর উচ্চারণ হবে আয়া মতো। যেমন উদাহরণটার দিকে লক্ষ্য করুন, ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন 4টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আই এই আছে, আই এই, আই এই, আই এই, এবং তার পূর্বেও কনসোনেন্ট, পরেও কনসোনেন্ট। তাই এখানে আই এই এর উচ্চারণ হবে আয়া। এবং প্রথমটা উচ্চারণ কি হবে? ডায়ালগ। বাংলা উচ্চারণ দেওয়া আছে, লক্ষ্য করেন, ডায়ালগ। এটা ডিয়ালগ নয়, ডায়ালগ। আর অর্থ হচ্ছে কথোপকথন। নাম্বার 2, ডায়মন্ড। ডিয়ামন্ড নয়, ডায়মন্ড, অর্থ হিরো। তারপরে লায়ার, অর্থ মিথ্যাবাদী। তারপরে লায়াবিলিটি, অর্থ দায়। ভাবে প্রতিদিন একটা করে রুল শিখুন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার স্পেলিং ঠিক হবে, উচ্চারণ ঠিক হবে, পাশাপাশি ইংলিশ রিডিং পড়া অনেকটা ইজি ফিল হবে। নাও ইউর টাস্ক হচ্ছে ইউ হ্যাভ টু রাইট ওয়ান মোর এক্সাম্পল অন ইউর ওন, অর্থাৎ কমেন্ট সেকশনে গিয়ে এই 4টা ওয়ার্ডের বাহিরে এই রুলের অধীনে নতুন আরেকটি ওয়ার্ড কমেন্ট করুন। যদি ভালো লাগে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যেন প্রত্যেকটা ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ মি অ্যান্ড লার্ন ইংলিশ উইথ মি। ইংরেজি শেখা সত্যি সহজ, জাস্ট ইউ হ্যাভ টু মেনটেন কনসিস্টেন্সি। মে আল্লাহ ব্লেস ইউ।